আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য বের হওয়ার ব্যাপারে, ইস্তাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো। আল্লাহ বলতেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার যেই ভোগ বিলাস আছে এই ভোগ বিলাসেই সন্তুষ্ট হয়ে যাচ্ছ? জেনে রাখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের যেই জিন্দেগি রয়েছে, আখিরাতের যেই জীবন রয়েছে, আখিরাতের যেই ভোগ বিলাস রয়েছে, তার তুলনায় দুনিয়ার যেই ভোগ বিলাস নিয়ামত তোমরা যার পিছে ছুটতেছ, আখিরাতের তুলনায় তা অতি থেকে অতি নগণ্য এবং সামান্য। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, জেনে রাখো তারপরেও যদি তোমরা জমিনে বের না হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, লড়াই সংগ্রামের জন্য বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। শুধু তাই নয়, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদেরকে হটিয়ে দিয়ে, তোমাদেরকে মিটিয়ে দিয়ে, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে, তোমাদেরকে লাঞ্ছিত করে দিয়ে, অপমানিত করে দিয়ে, তোমাদেরকে বাদ দিয়ে অন্য এমন কওম তোমাদের স্থলাভিষিক্ত করবেন যারা তার দ্বীনের জন্য জীবনকে বাজি রেখে লড়াই সংগ্রাম করবে। ওয়ালা তাদুররুহু শাইআ, আর তোমাদেরকে আল্লাহ একেবারে শেষ করে দিয়ে অন্য কওমকে জানবেন, পরিবর্তন যে করে দিবেন, এই কারণে তোমরা আল্লাহর সামান্য থেকে সামান্য ক্ষতি করতে পারবে না। জেনে রাখো, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আমরা দুটি আয়াতের অনুবাদ শুনলাম। দুটি আয়াতের কি শুনলাম? আর একটু জোরে বলি, অনুবাদ। এবার আসেন, কোন সূরা বলেছিলাম আমরা? সূরা তাওবার যদি একটু সংক্ষিপ্ত পরিচয় বলি, কোরআনের সূরার যেই সূরা সমূহের যেই তালিকা রয়েছে, এই তালিকার ক্রমধারা অনুযায়ী সূরা তাওবা হলো 9 নম্বর সূরা। কয় নম্বর? আর একটু জোরে বলেন। এই সূরার টোটাল আয়াত সংখ্যা আছে 129। 129। রুকু আছে 16টি। রুকু আছে কয়টি? আমাদের সম্ভবত 5 নম্বর রুকুর শেষ, 6 নম্বর রুকুর শুরুর থেকে আমরা 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার নাম প্রধানত 2টা। কয়টা? আর একটু জোরে বলেন। 1 নম্বর হলো তাওবা। 1 নম্বর কি? তাওবা তো আমরা মোটামুটি বুঝি যে পাপ করছি, পাপ থেকে ফিরে আসাকে কি বলে? তাওবা। 2 নম্বর হলো বারাআত, বা সম্পর্ক ছিন্ন করা। কি করা? সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে, এই সূরার শেষের দিকে কয়েকজন সাহাবায়ে কেরামের, উল্লেখযোগ্য 3 জন সাহাবায়ে কেরামের তওবার কথা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। এজন্য এই সূরার নাম সূরা তাওবা। আর এই সূরার নাম বারাআত। এই সূরার শুরুতে আল্লাহ বলছেন বারাআতুম মিনাল্লাহ, যে আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছেন, রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন মুশরিকদের থেকে। অর্থাৎ আল্লাহ বুঝালেন, আল্লাহ নবী এই সূরার মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, নবী এবং আল্লাহ এবং ঈমানদাররা এরা মুশরিক, বেঈমান, কাফির, ফাসিক, মুনাফিকদের সাথে কোনো বন্ধুত্ব রাখতে পারে না। তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা আল্লাহ এই সূরার মধ্যে বলিষ্ঠভাবে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হলো বারাআত, বা সম্পর্ক ছিন্ন করা। কি করা?
আর একটু জোরে কর না। একটু রাগ হলেন নাকি? কষ্ট পাইলেন? শেষ করে দেব? মনে মনে বলতেছেন তাড়াতাড়ি শেষ করো, আমরা বাড়ি যাব নাকি? আমার ভাইরা, আমরা অল্প সময় নেব ইনশা আল্লাহ। দুটো নামের নামকরণ আমরা একটু জানলাম। এবার আসেন এই সূরার শানে নুজুল, বিশেষ করে আমরা যেই অংশ তিলাওয়াত করেছি এই অংশের শানে নুজুল কখন নাজিল হয়েছে এ ব্যাপারে মুফাসসিরিন ইকরাম অনেকগুলো কথা বলেছেন। আমরা তার মধ্যে থেকে 2-3টা কথা বলে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। শানে নুজুল যদি না জানি তাহলে যেই আয়াতের শানে নুজুল সুস্পষ্ট আছে যদি না বলি তাহলে আলোচনার পূর্ণতা আসে? আলোচনার পূর্ণতা আসে? আসে? তাও মুখ খোলে না, আসে না। মুখ খোলাই লাগবে। আমরা কোরআনের ছাত্র না? কথা বলেন। আমরা কোরআনের ছাত্র হতে পেরে কি সম্মানিত বোধ করি না লজ্জা বোধ করি? তাহলে কথা বলতে হবে। কোরআনের ছাত্রদের যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য এখানে দেখিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ফাতহুল কাদির এ সমস্ত তাফসীর সহ উল্লেখযোগ্য ভিন্ন ভিন্ন অনেকগুলো তাফসীরের মধ্যে রিওয়ায়াত আসছে أن هذه الآية نزلت عتابا لمن تخلف عن رسول الله صلى الله عليه وسلم في غزوة تابوك। এই আয়াত নাজিল হয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন আল্লাহর অনুমতি সাপেক্ষে তাবুক যুদ্ধে যাওয়ার অর্ডার দিয়েছিলেন। এই অর্ডার পাওয়ার পরে তার মধ্যে থেকে লিমান তাখাল্লাফা, যারা এই অর্ডার থেকে বিরত থেকেছিল, যুদ্ধে যাওয়া থেকে বিরত থেকেছিল, তাদেরকে তিরস্কার করার জন্য, তাদেরকে ভর্ৎসনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। ইমাম কুরতুবী এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়া কানাত সানাতা 9 মিনাল হিজরা, তাবুকের যুদ্ধের যেই অর্ডার আল্লাহর নবী দিয়েছিলেন সেইটা ছিল 9ম হিজরিতে বাদাল ফাতহি বিআম, মক্কা বিজয়ের 1 বছর পরে। কিসের 1 বছর পরে? আর একটু জোরে কর না। মক্কা বিজয়ের 1 বছর পরে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মাহল্লি তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেন لما دعا النبي صلى الله عليه وسلم الناس إلى غزوة تابوك وكانوا في عسرة وشدة حر فشق عليهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করতেছিলেন তখন তাদের অবস্থা এমন ছিলেন যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম মানে গ্রীষ্মকাল। কি কাল? নাকি শীতকাল? আর একটু জোরে কর না। আমার আবার এলোমেলো হয়ে যায় বলার ক্ষেত্রে। তা গরম রে কি গ্রীষ্ম বলে না শীত বলে? প্রচন্ড গরম, যেই গরমের কারণে মানুষগুলো তাদের স্বাভাবিক জীবন ধারণ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন ফাশাক্কা আলাইহিম। তাফসীরে জালালাইন বলেন যে তাদের জন্য ওই সময় পরিস্থিতি এমন ছিল যে যুদ্ধে যাওয়া তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। যুদ্ধে যাওয়া কি ব্যাপার? আর একটু জোরে কন। কষ্টসাধ্য ব্যাপার। তার মানে আরামের আদেশ নবীজি দেন নাই। যেই নির্দেশ দিয়েছেন এইটা পালন করা আদতেই তাদের জন্য কষ্টের বিষয়, যে কারণে তাদের মধ্যে থেকে কিছু মুনাফিক এবং কিছু মানুষ
মুনাফিক না, কিন্তু গুরুত্ব না দেওয়ার কারণে, বুঝতে না পারার কারণে রসুলের ডাকে সাড়া দেয় নাই। তখন আল্লাহ তাদের শানে এই আয়াত নাজিল করেন। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলেন তাফসীরুন নুকাত ওয়াল উয়ুনের মধ্যে এবং তাফসীরে সামাআনির মধ্যে ইমাম সামাআনি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মাওয়ারদি বলেন উমিরু লিগাজওয়াতি তাবুক ফাতাসাকালু, যখন তাবুক যুদ্ধের নির্দেশ দেওয়া হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কিছু তারা ঈমানি দুর্বলতার কারণে অথবা নবীজির নির্দেশ না বোঝার কারণে, আর কিছু মুনাফিক শ্রেণী তারা যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকলো। ইমাম সামানি বলেন তাখাল্লাফা বা'দুহুম বিল উযরি, তাদের কেউ কেউ সত্য ওজর আছে, সত্য অজুহাত আছে। এই পাশে কথা বলা যাবে না। কারো কারো সত্য ওজর আছে, সত্যই সমস্যা আছে। ওয়া তাখাল্লাফা বা'দুহুম বিলা উযরিন, আবার কেউ কেউ যায় নাই কোনো কারণ ছাড়া। কেউ গেছে কারণ দেখিয়ে যাওয়া থেকে বিরত থেকেছে, আবার কেউ কেউ কারণ ছাড়াই যুদ্ধে যাওয়া থেকে বিরত থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শানে এই আয়াত নাজিল করেন। ইমাম সালাবি রাহিমাহুল্লাহ তাফসীর আল কাশফ ওয়াল বায়ানের মধ্যে উল্লেখ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন, তখন তাবুকের দূরত্ব মদিনা থেকে প্রায় 6 থেকে 700 কিলোমিটার। কত কিলো? আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন? আমি এখনো আমার মূল আয়াতে যাইতে পারিনি। বলছি না, শানে নজুল না বললে মূল আলোচনা বোঝা সহজ হবে না। তো নবীজি যখন যুদ্ধের অর্ডার দিয়েছেন, মদিনা থেকে যেখানে যুদ্ধে যাবে সেখানকার দূরত্ব কত কিলো? 6 থেকে 7 কিলো না, 6 থেকে 700 কিলো। মানে এখান থেকে বড়দিয়া, নড়াইল, সিলেট না, সিলেটও মনে হয় 600-700 কিলো হবে না। এইবার এই 600-700 কিলো নবীজি যুদ্ধে নিয়ে যাবেন। কয়টা প্লেন আর কয়টা হেলিকপ্টার আর কয়টা বাসের ব্যবস্থা দিয়েছিলেন? একটাও প্লেন ছিল না, একটাও হেলিকপ্টার ছিল না, একটাও বাস ছিল না। যেতে হবে পায়ে হেঁটে, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে। ওই চিন্তা যদি আমরা করি যে 6 থেকে 700 মাইল যুদ্ধে যাওয়া লাগবে পায়ে হেঁটে, আমরা যদি এখন আমাদেরকে অর্ডার দেওয়া হয় যে ফিলিস্তিনে ওখানে মুসলমান মার খায়, চলো যাই ওখানে গিয়ে যুদ্ধ করি, আমরা তো সবাই চলে যাব নাকি? সবাই যাবানি? ওই ইমাম সাহেবরেও খুঁজে পাওয়া যাবে না, বক্তা সাহেবরেও খুঁজে পাওয়া যাবে না। পাগল হইছেন না, ফিলিস্তিনেও আলাদা দেশ, ওরা যা করে করে বেড়াইগে, ঠিক না? তার মানে যাওয়া আসলেই কষ্টসাধ্য ব্যাপার ছিল, আসলেই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এবং মুফাসসিরিন ইকরাম বলেন পরিস্থিতি এমন ছিল, প্রচন্ড গরম, মাঠের ফসল কেবলমাত্র, ওই যে কেবলমাত্র ফুল আসতেছে, এরা কি বলে? হ্যাঁ, কৃষির ভাষায় কি বলে? ধানে কেবল বোল আসতেছে, এটাতে কি বলি আমরা? ধান কেবল ফুলতেছে, গম কেবল ফুলতেছে, অর্থাৎ জমির ফসল কেবলমাত্র ফুল আসতেছে, ফুলতেছে। তার মানে এখন পরিচর্যা বেশি করা লাগে না কম করা লাগে? কথা বলেন। ওদিকে খেজুর গাছগুলো রোদ্রে পুড়ে যাচ্ছে, ওইখানে খেজুর গাছের পরিচর্যা করা লাগবে। তাদের প্রধান যেই খাদ্য সামগ্রী ছিল সেগুলো জমিতে এমন অবস্থা যে কেবল মাত্র এমন সময় আসছে যে ফুল আসতেছে, ফল কেবল সূচনা লগ্নে। এই সময় যদি আমরা যুদ্ধের জন্য চলে যাই
তাহলে এই ফসলগুলো সবই নষ্ট হয়ে যাবে। ওই 600-700 কিলোমিটার যুদ্ধে যাওয়া লাগবে। এটা 1-2 দিনের বিষয় নয়, 1, 2, 3, 4, 5, 6 মাসও চলে যেতে পারে। এখন যদি আমরা জমির এই ফসলগুলো ছেড়ে চলে যাই, এই ফসলগুলো পরিচর্যা করার কোনো মানুষ এখানে থাকবে না, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার মানে বুদ্ধিমানের কাজ হলো এখন দূর নবী ডাকে ডাকুক, আমার ফসল আগে দেখতে হবে। নাউজুবিল্লাহ বলি। এই যে পরিস্থিতি, আসলেই সমস্যা। আসলেই কি কথা বলেন না? আসলেই ধরেন আমার 50 বিঘা জমিতে ধান কেবল ফুল আসতেছে, বাড়ির একমাত্র গার্জিয়ান আমি, পরিচর্যা আমারই করা লাগে, বিকল্প কোনো মানুষ নাই। এই সময় যদি এমন হলো যে কালকে আমার 50 জন কিষান আসবে, আমি যদি না থাকি পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পুরুলিয়া মসজিদের ইমাম সাহেব এসে বলল যে ভাই চলেন আমরা একটু সিল্লা দিয়ে আসি, এখনই রওনা দেব। এই 50 বিঘে জমিওয়ালা সাথে সাথে রওনা দেবে না? সাথে সাথে দেবে? সিল্লা ওরে বাড়ই ফেলায় দেবে না? আমার হলো 50 বিঘে জমিতে ফসল কেবল আসতিছে, আর তুমি আইছো এখন সিল্লাও বাদ দাও, ঠিক না? কথা বলেন। এরকম বাস্তব একটা পরিস্থিতিতে যখন সাহাবায়ে কেরামদের মধ্যে মুনাফিক তো সাহাবী সেজেছিলই, তারা যুদ্ধে যেতে অপারগতা প্রকাশ করলো। উল্লেখযোগ্য 3 জন সাহাবী, একজন হলো কাব বিন মালিক, 2 নম্বর মুরারা বিন রবি, 3 নম্বর হিলাল বিন উমাইয়া। এই 3 জন সাহাবী মুনাফিক ছিল না, কিন্তু এ সমস্ত নানা অজুহাতকে সামনে রেখে যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকলো। তাদের শানে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করছেন। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলছে, এটা কি বলার দরকার আছে? আল্লাহ বলতেছেন, এই সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য বের হওয়ার ব্যাপারে, ইসসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো। কাকে? আর একটু জোরে কর না। জমিনকে আঁকড়ে ধরো। আমাদেরকে যখন বলা হয় ইসলামী রাজনীতির ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের কাজের জন্য যখন আহ্বান করা হয়, তখন আমরা বলি যে আজকে হাটের দিন, আজকে আমি যেতে পারবো না। আছে? কথা বলেন। আমরা বলি যে আজকে যদি আমি এই কাজে যাই, আজকে যদি ইসলামী আন্দোলনের এই কাজ আমি করতে চাই, তাহলে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এজন্য আমি যেতে পারবো না। আমি অনুরূপ বলি যে আমি যদি আজকে আমার এই আন্দোলনের কাজে যাই, তাহলে আমার চাকরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কাজেই আমি যেতে পারবো না। আমি বলি যে আজকে যদি আমি যাই কাজে, তাহলে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এজন্য আমি যেতে পারবো না। এই অজুহাত আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ ওইটাই বলতেছেন, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রামের জন্য বের হতে, তখন তোমরা ইসতাকালতুম ইলাল আরদি, জমিনকে আঁকড়ে ধরো, ব্যবসাকে আঁকড়ে ধরো, তোমার দুনিয়াকে আঁকড়ে ধরো। কে বলতেছেন? আমরা কি আঁকড়ে ধরতে চাই? আরো জোরে বলেন। ধরি কি ধরি না? ধরি। কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর পক্ষ থেকে কোন কাজের জন্য ডাক আসে, আমার ব্যবসা, আমার জমিন, আমার পরিবার, আমার চাকরি সবকিছু উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে, ঠিক না? এটাই হলো প্রকৃত ঈমানদারি। এই যে ইসতাকালতুম ইলাল আরদি, এইখানে আল্লাহ সম্বন্ধ করেছেন ঈমানদারদেরকে। কাদেরকে? আরো জোরে কোন। আমরা সবাই কি ঈমানদার? সবাই ঈমানদার? সন্দেহ লাগছে? ইনশাল্লাহ না। ইনশাল্লাহ বলে সন্দেহ রাখলে হবে না।
ইনশাআল্লাহ, অবশ্যই, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই আল্লাহর উপর ঈমানদার, বিশ্বাসী। আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের আইনদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কারো গোলামি করি না, করব না। এই বিশ্বাস আছে আমাদের? আরো জোরে কর না। এই বিশ্বাসের দাবি করার পরেও, ঈমানের এই দাবি করার পরেও যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা করে না, সেই সমস্ত ঈমানদার নামক মুনাফিকদেরকেই মূলত আল্লাহ টার্গেট করছেন। কাদেরকে? আর একটু জোরে কর না। আমরা কি মুনাফিক হতে চাই? আমরা মুনাফিক হতে চাই না। এরপরে আসেন, আল্লাহ বলতেছেন ইসতাকালতুম ইলাল আরদি। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাফসীরুন নুকাত ওয়াল উয়ুনের মধ্যে বলতেছেন ইসতাকালতুম ইলাল ইকামাতি বিআরদিকুম ওয়া ওয়াতানিকুম। আল্লাহ যে বললেন যে তোমরা জমিনকে আঁকড়ে ধরো, এর মানে হলো তোমরা তোমাদের মাতৃভূমি, তোমরা তোমাদের কৃষি জমি, তোমরা তোমাদের অঞ্চল, তোমরা তোমাদের এলাকার মায়া মোহব্বত ছাড়তে পারো না। যারা আল্লাহর ডাক পাওয়ার পরেও জমিন, এলাকা, দেশের মায়া মোহব্বত ছাড়তে পারে না, এরা মুনাফিক। এরা কি? আমরা কি ছাড়তে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবো? এরপরে ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ 2 নম্বর বলেন, আল্লাহ বললেন ইলাল আরদি হিনা উখরিজাতিস সামারু ওয়াজ জারউ আও আখরাজাতিস সামারা ওয়াজ জারআ। আল্লাহ বুঝালেন যে তোমরা যে জমিনকে আঁকড়ে ধরো, এর মানে হলো যেই সময় ফসল কেবল বের হয়, ফসল কেবল ফুল ছাড়ে, ফসল কেবল ফুলে আসে, এমন সময় যখন তোমাদের ডাকা হয়, তখন তোমরা বলো যে না ইমাম সাহেব এখন যাওয়া যাবে না। এই লোক তো নাই আমাদের। কি মনে হয়? আছে নাকি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন ইসতাকালতুম ইলা নাঈমিল আরদি আও ইলাল ইকামাতি বিল আরদি। এর মানে হলো তোমরা দুনিয়ার যেই নিয়ামত সমূহ দেখছো, দুনিয়ার যেই ভোগ বিলাসিতা দেখছো, এগুলোর উপর তোমরা আকৃষ্ট হয়ে যাও, এগুলোর মহব্বত তোমরা ছাড়তে পারো না, যে কারণে তোমরা আল্লাহর ডাকেও সাড়া দিতে ব্যর্থ হয়ে যাও, পারো না। কিসের মহব্বত? আর একটু জোরে কর না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শোনো, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। ও ঈমানদাররা, তোমরা কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার যেই ভোগ বিলাস নিয়ামত তোমরা দেখতেছো, দুনিয়ার যেই হায়াত তোমরা দেখতেছো, এই হায়াত পেয়েই কি তোমরা সন্তুষ্ট হয়ে যাচ্ছ? জিজ্ঞাসা কে করলেন? আরো জোরে বলেন কে? এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন আরাদিতুম বিনাঈমিদ দুনিয়া বাদালাম মিন নাঈমিল আখিরা। তোমরা কি আখিরাতের যেই নিয়ামত সমূহ আছে, জান্নাতের যেই নিয়ামত সমূহ আছে, মৃত্যু পরবর্তী তোমাদের জন্য আল্লাহ যেই অনন্তকালীন জীবন রেখেছেন, সেই জীবনের যেই নিয়ামত আছে, সেই নিয়ামতকে বাদ দিয়ে, সেই নিয়ামতের পরিবর্তে দুনিয়ার সামান্য যেই নেয়াজ নিয়ামত আছে, এগুলোতেই কি তোমরা সন্তুষ্ট হয়ে যাও? কে জিজ্ঞাসা করতেছে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেন জেনে রাখো, আরাদিতুম বিহাজ্জিদ দুনিয়া ওয়াদ দাওয়াতি ফিহা আউদাম মিন নাঈমিল আখিরা। তোমরা কি আখিরাতের নিয়ামতকে বাদ দিয়ে, দুনিয়ায় তোমার একটা বাড়ি আছে, দুনিয়ায় তোমার একটা গাড়ি আছে, দুনিয়ায় তোমার জমি আছে, দুনিয়ায় তুমি প্রশান্তিতে আছো, এটা তুমি মনে করতেছো, দুনিয়ার এই শান্তি তোমার নজরে যেটাকে তুমি শান্তি মনে করতেছো, তোমার নজরে যেই বিশ্রাম তুমি মনে করতেছো, তুমি যা পেয়েছো, তুমি কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার এই সামান্য যা কিছু আছে এটাতেই কি তুমি সন্তুষ্ট হয়ে যাও? কে জিজ্ঞাসা করেন? এবার আসেন, আমরাও তো আমাদের যখন ডাকা হয় যে আসেন আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, তখন আমরা ওই অজুহাত দেই যে ভাই আমি যদি সরাসরি যাই আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ভাই আমি যদি সরাসরি যাই আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ভাই আমি যদি সরাসরি যাই আমার ইমামতি ছুটে যাবে, আমি যদি সরাসরি যাই আমার চাকরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি লসের মধ্যে পড়ে যাব। এর বাহিরে আমাদের নতুন কোনো অজুহাত আছে নাকি? এর বাইরে আর কোনো অজুহাত আছে? কথা বলেন আরো জোরে। থাকলে বললেন, আমি সেইটা আমার ব্রেনে নিয়ে যাব, পরবর্তীতে ওয়াজে বলবো যে এর বাইরেও নতুন একটা জিনিস আছে যেটা পুরুলিয়া থেকে আমি জেনে এসেছি। আমি জানি এগুলোই যে আমার পরিবার, আমার ক্যারিয়ার, আমার সমাজ, আমার কওম, আমার ব্যবসা, আমার চাকরি, আমার দোকানপাট এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আশঙ্কাতেই আমরা দ্বীন কায়েমের কাজে অগ্রণী ভূমিকা রাখতে চাই না। ভুল বলছি? কথা বলেন, রাগ করছেন? এবার আসেন, আল্লাহ বলতেছেন সূরা বাকারা আয়াত নম্বর ৮৬, আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। যারা আখিরাতের বিনিময় যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেয়, বাদ দিয়ে দেয়, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতকে ছেড়ে দেয়, দুনিয়াকে মূল্যায়ন বেশি করে আখিরাতকে মূল্য দেয় না, আল্লাহ বলতেছেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তারা কিয়ামতের দিন তাদের উপর যেই শাস্তি আসবে, তাদের উপর যেই আযাব আসবে, তাদের উপর যেই জুলুম সেই দিন তারা মনে করবে, সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাদের সামান্য আযাব বা শাস্তি কম করা হবে। শুধু তাই নয়, ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে। কোন দিন? কিয়ামতের দিন। যদি আমরা কিয়ামতকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে ওই দিন শাস্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? এখন আমরা বলতে পারি যে হুজুর আপনার কি আখিরাতের মহব্বত নাই, দুনিয়ার মহব্বত নাই? ভাই আপনি কি দুনিয়া পছন্দ করেন না? জি, আমরা সবাই দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে আছে। এই মহব্বত আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছেন, তবে এই মহব্বতকে প্রাধান্য দিতে হবে আখিরাতের থেকে কম, আখিরাতের থেকে, ইসলামের থেকে কম, কোরআনের থেকে কম, আল্লাহর মহব্বতের থেকে কম। বাদ দিতে আপনি পারবেন না। মহব্বত আমিও চাইলে বাদ দিতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। মহব্বত থাকবে, এটা আমি যুবক হই, বৃদ্ধ হই, ছোট হই, দুনিয়ার মহব্বত, দুনিয়ায় একটু ভালো থাকতে চাওয়া, দুনিয়ার কামনা, এইটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ৬৪২০ নম্বর বর্ণনায় বলেন, জেনে রাখো, লা ইয়াজালু কলবুল কবীর শাব্বান ফি হুব্বি ইসনাতাইন। বুড়ো মানুষ, মুরব্বী, তারও অন্তর দুইটা জিনিসের ভালোবাসায় যুবক থাকে। মানুষ কি? বুড়ো। মানুষ কি? বুড়ো। অন্তর? অন্তর আরো জোরে কন, যুবক। আল্লাহর নবী বলেন ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার বেশি কামনা, দুনিয়ার ভালোবাসা, এইটা যতই বুড়ো হোক অন্তর থেকে যায় না। ওয়াতুলিল আমাল, আর বেশি হায়াত, বেশি কামনা, এটা থাকবে। এটা দুনিয়ার বেশি কামনা থাকবে, লম্বা হায়াতের চিন্তা থাকবে। ১০০ বছর হয়ে গেছে তারপরেও মরতে চায় না, ১৫০ বছর বয়স তারপরেও মরতে চাবে না। বুড়া হয়ে গেছে, আমরা বলি যে এক পা কবরে চলে গেছে। ছেলে একটা এসপি, একটা ডিসি, একটা ম্যাজিস্ট্রেট, দুনিয়াবি চিন্তায় তিনজনই প্রতিষ্ঠিত, তারপরেও এই বয়স্ক মুরব্বী, তার চিন্তা থাকবে আল্লাহ বিল্লাহ করা, জিকির আজগার করা, কিন্তু না, ও ৩ সওয়ালের পাওয়ার দিয়ে কার সম্পদ নিজের দখলে আনা যায় এই চিন্তায় মত্ত থাকে। আছে? কথা বলেন, আছে। এইটা আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় ভুলে থাকা, এইটা তোমাদের থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এইটা ছাড়তে পারবে না। তবে আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, জেনে রাখো, যদি তোমরা
দুনিয়াকে প্রাধান্য দাও, তাহলে জেনে রাখো ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগবিলাস অতি থেকে অতি নগণ্য, সামান্য। দুনিয়া কি? আরো জোরে কর না, দুনিয়া কত সামান্য। আমরা এখানে বসে আছি, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো এই নিশ্চয়তা আমাদের আছে? কার কার আছে? মোটামুটি আছে তো মনে হয়, মুখে বলি যে নাই, আচরণে বলি যে আছে। কি বলেন আছে? 2 বছর পরে চাকরি হবে, সেই পরিশ্রম করতে করতে পাগল হয়ে যাচ্ছি, নামাজেরও সময় নাই। তার মানে ও নিশ্চিত যে 2 বছরও বাঁচবে, ঠিক না? ওকে যখন বলা হয় যে তুমি দ্বীনের পথে আসো, বলে যে আমার 2 বছর পরে মাস্টার্স কমপ্লিট হবে, 2 বছর পরে চাকরিটা নিয়ে তারপরে আমি একবারে দ্বীনের পথে নেমে যাব। তার মানে কি? ও নিশ্চিত না যে 2 বছরও বাঁচবে। আমরা পরিকল্পনা করে আসছি যে কালকে কাকে 50,000 টাকা ফাঁকি দেওয়া যায়, এই পরিকল্পনা নিয়েও এখানে হয়তো বা 2-1 জন বসে আছি। তার মানে ও নিশ্চিত যে কালকে পর্যন্ত ও বাঁচবে, ঠিক কিনা? কথা বলেন। আমরা প্ল্যান করে আসছি যে আমরা মাহফিল শেষে নড়াইল যাব, তার মানে আমাদের প্ল্যান অনুযায়ী বোঝা যায় যে নড়াইল যাওয়া পর্যন্ত আমরা বাঁচব। কি বলেন? হ্যাঁ হুজুর, তাহলে কি কোনো পরিকল্পনা করব না, কোনো প্ল্যান করব না? হ্যাঁ, প্ল্যান পরিকল্পনা সব থাকবে বৈধ পন্থায়। যখনই মরব তখনই ইনশাআল্লাহ আল্লাহর মাগফিরাত এবং ক্ষমা নিয়ে জান্নাতে চলে যাব। পাপ ছেড়ে দিই, যখনই মরি কোনো সমস্যা আছে? পাপ যদি না থাকে এখন মরলি কোনো সমস্যা আছে? কয় যে বৌসা হলমে, কিসের বৌসা হলমে? আপনারা যদি এখন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়, যদি বলা হয় যে বউরে তালাক দিয়ে দিতে হবে, নগদে তালাক দেওয়ার 100 লোক এই জায়গায় মনে হয় পয়দা হয়ে যাবে, হবে না? ওই ভালোবাসার সময় আছে, যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তুই পরে পরে আবার দেখা যাবে। তো ওই রকম জান্নাতে যদি যাই, তখন এই পরিবার, এগুলো জান্নাতের তুলনায় কোনো দাম আছে? কথা বলেন, নাই। তো আল্লাহ বলতেছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি থেকে অতি সামান্য। আল্লাহ বুঝালেন তোমরা যেই দুনিয়ার পিছে ছুটছো, তোমরা যেই চাকরি বাকরি ব্যবসার পিছে ছুটতেছো, এগুলোর পিছে ছুটো, তবে এগুলোর পিছে ছুটতে গিয়ে দ্বীনের যেই কাজ তোমরা বাদ দিচ্ছ, আখিরাতের যেই কাজ তোমরা বাদ দিচ্ছ, আখিরাতকে যে তোমরা ভুলে আছো, সেই আখিরাতের তুলনায় তোমার এই দুনিয়ার কোনো দাম নাই। সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, জানো তাফসীরে সামানির মধ্যে আসছে জামিউদ দুনিয়া জুমআতুম মিন জামইল আখিরা, দুনিয়ার সব কিছু যদি একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত ক্ষমতা, লোভ, লালসা, চাকরি বাকরি, টাকা পয়সা, সম্পদ যা কিছু আছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু যদি আখিরাতের তুলনায় ওজন করা হয়, তাহলে 1 মুষ্টি রকম হয়ে যাবে। কিসের কম? আমরা যখন ভিক্ষুক আসে, ফকির আসে, আমরা হাতের মুষ্টি বেঁধে 1 মুষ্টি বা 2 মুষ্টি চাল দিয়ে দেই, ওইখানে কি আমাদের পরাণ পড়ে নাকি যে মেলা চলে গেল? কথা বলেন। 1 মুষ্টি ধান যদি পাখিতে খেয়ে যায়, মুরগিতে খেয়ে যায়, আমরা কি ব্যথিত হই? ওটা সামান্য, ওর কোনো দাম নাই। তো মুফাসসির বলেন যে আখিরাতের তুলনায় তোমার শুধু তোমার এই 60 বছরের জিন্দেগি নয়, বরং আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত যা কিছু আছে সব এক করলেও আখিরাতের তুলনায় 1 মুষ্টিরও কম হবে। কিসের কম হবে? আরো জোরে কর না, 1 মুষ্টির। আল্লাহ বলছেন সূরা আনআম 32 নম্বর আয়াত, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, যে দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা। দুনিয়ার জীবন কি? আরো জোরে কোন? খেল তামাশা, মানে ফালতু, এর কোনো দাম। সূরা নিসার 77 নম্বর আয়াত, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা,
আল্লাহ বলতেছেন জেনে রাখো দুনিয়ার ভোগ বিলাস যা কিছু আছে এটা অতি সামান্য, তবে আখিরাত মুত্তাকিদের জন্য কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে স্পষ্ট বললেন, মুসলিম 2858 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। দুনিয়ার তুলনায় আখিরাত বা আখিরাতের তুলনায় দুনিয়া হলো এমন যে তোমাদের কোনো ব্যক্তি সমুদ্রের মধ্যে আঙ্গুল দিবে। কিসের মধ্যে? আরো জোরে কোন? সমুদ্রের পানিতে আঙ্গুল দিবে, এরপরে সেই আঙ্গুল ফালিয়ানজুর বিমা ইয়ারজা, হাত উঠাবে, হাত উঠানোর পরে সে আঙ্গুলের মাথায় নজর করবে যে এইখানে কয় লিটার পানি উঠলো। একজনের আঙ্গুলে 3 লিটার ধরে না 4 লিটার ধরে? 2 লিটার ধরানোর মতো নেতা নাই? কথা কয় না? 2 লিটার ধরবে না? বড় বড় নেতা যারা দাপট দিয়ে, দাম্ভিকতা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যারা করতে চায়, তাদের উপর যারা অত্যাচার, জুলুম, হামলা মামলা করে থাকে, তাদের আঙ্গুলে কি 2 লিটার ধরবে না? 1 লিটার 500 গ্রাম। আল্লাহ যেই জমিন দিলেন 3 ভাগের 2 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি বা স্থল। এখন এই 3 ভাগ পানির তুলনায় নবী বললেন যে আঙ্গুলের মাথায় যে 1 ফুট বা আধা ফোঁটা পানি ওঠে, আখিরাতের তুলনায় দুনিয়া তার থেকেও নগণ্য। তার থেকেও, আর একটু জোরে কোন, নগণ্য। দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। কাজেই আল্লাহ বললেন যে জেনে রাখো তোমাদের যেই দুনিয়ার পিছে ছুটছো, এইটা আখিরাতের তুলনায় অতি নগণ্য। এর পিছে ছুটে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমরা আগে যা হইছে হইছে, এখন কি দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে? আরো জোরে কন, আর একটু জোরে কন, আখিরাত। আল্লাহ বলতেছেন পরের আয়াত, ইন লা তানফিরু, এরপরেও যদি তোমরা দ্বীনের জন্য বের না হও। এত বুঝাইলাম, এ ওয়াজ কে করতেছে? এই যে দুনিয়া আখিরাত তুলনা, ওইটা কম এইটা বেশি, এই বুঝাচ্ছে কে? আর জোরে কোন কে? আর একটু জোরে কে? আল্লাহ বুঝায় এবার বলতেছেন ইল্লা তানফিরু, এরপরেও যদি দ্বীনের জন্য বের না হও, ইউআযিবকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। কে দেবেন? আরো জোরে কোন। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন নয়, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে এমন জাতি আনবেন, এমন কওম আনবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য প্রচেষ্টা করবে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? আমরা যদি দ্বীনের পথে না যাই তাহলে আল্লাহর মনে হয় লস। আমরা যদি দ্বীন কায়েম না করি আল্লাহর মনে হয় ক্ষতি হবে, আল্লাহ মনে হয় ব্যথিত হবেন, আল্লাহর মনে হয় বিশাল সমস্যা হয়ে যাবে। আরো জোরে কন না, আল্লাহর কোনো সমস্যা হবে? আমি আপনি দ্বীন কায়েম করি আর না করি, ইসলাম মানি আর না মানি, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর অর্ডারকে অমান্য করে, তারপরেও আল্লাহর 5 পয়সার কিছু আসে যায়। আবার সব মানুষ যদি আল্লাহর গোলামি করে, তাতেও আল্লাহর 5 পয়সার লাভ নাই। আল্লাহর কোনো লাভ লস আছে নাকি? লাভ লস তো তার থাকে যে সৃষ্টির কাছে বা অন্যের কাছে ঠেকা থাকে। আল্লাহ কি ঠেকা আছে কারো কাছে? ঠেকা আছে নাকি? আরো জোরে কর না। তো আল্লাহ কেন এত ওয়াজ করতেছে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কি করেন? আরো জোরে কন, ভালোবাসে। তা আল্লাহ বলতেছেন তোমরা যদি বের না হও তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক কি আছে? শাস্তি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালাইন রাহিমাহুল্লাহ বলেন, ইল্লা তাখরুজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল জিহাদ, এর মানে হলো
তোমরা নবীর সাথে, ইকামতে দ্বীনের কর্মীদের সাথে, দ্বীনের ইমামদের সাথে, আলেমদের সাথে, দায়ীদের সাথে যখন তোমাদেরকে জিহাদের জন্য, সংগ্রামের জন্য, ইকামতে দ্বীনের কাজের জন্য বের হতে বলা হয়, তখন যদি তোমরা বের না হও, তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। অন্য মুফাসসির বলেন, হাযা তাহদীদু ওয়া ওয়াঈদুল লিমান তারাকান নাফরা ফি সাবিলিল্লাহ। এর মানে হলো আল্লাহ তাদেরকে তিরস্কার করছেন, সতর্ক করছেন, শাস্তির ভয় দেখাচ্ছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সচেষ্ট হতে চায় না, বের হওয়াকে তরক করে, তাদেরকে আল্লাহ শাস্তির ভয় দেখাচ্ছেন। কে দেখায়? আরো জোরে কোন, আর একটু জোরে। এবার আসেন, আল্লাহ বলতেছেন ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা বের না হও তাতে আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ নতুন কওম নিয়ে আসবেন তোমাদের পরিবর্তে। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আই লিনুসরাতি নবিয়িহি ওয়া ইকামাতি দীনিহি কামা ক্বালা তাআলা। এর মানে হলো আল্লাহ তার নবীকে সাহায্য করবেন, আল্লাহ তার দ্বীনের দায়ীদেরকে সাহায্য করবেন, আল্লাহ তার ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার এই কাজকে সাহায্য করে এটাকে বলিষ্ঠ, প্রতিষ্ঠিত, উদ্দীত আল্লাহ করবেনই, কোনো সন্দেহ নাই। কে করবে? আরো জোরে কোন, আর একটু জোরে। আমরা বের না হইলেও দ্বীন কায়েম থেকে থাকবে, আমরা বের না হইলে ইসলাম মিটে যাবে, আমরা বের না হইলেও কোরআন নিঃশেষ হয়ে যাবে নাকি? কথা বলেন, যাবে না। এখন যদি আমরা বের হই তাহলে আমরা লাভবান, বের না হইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারা ক্ষতিগ্রস্ত হবে? আর একটু জোরে। আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বললেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আল্লাহ এমন কওম নিয়ে আসবে যারা তোমাদের মতো হবে না, মানে মুনাফিক চরিত্রের মতো হবে না, তারা দ্বীন ঠিক মতোই কায়েম করবে। তো আল্লাহ বলতেছেন, ওয়ালা তাদুররুহু শাইআ, যদি তোমরা তারপরেও বের না হও, পরিবর্তন করে দিলে আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবো নাকি? এই ক্ষমতা আছে আমাদের? আরো জোরে কোন, আছে নাকি? গোটা পৃথিবীর মানুষ যদি আমরা চাই আল্লাহর ক্ষতি করতে পারবো? মুফাসসিরিন ইকরাম এইখানে আল্লাহর ক্ষতি বলতে দ্বীনের ক্ষতি, নবীর ক্ষতি, আলেমদের ক্ষতি, ইকামতে দ্বীনের কর্মীদের ক্ষতি, মুজাহিদিনদের ক্ষতি বুঝিয়েছেন। অর্থাৎ তোমরা বের হও আর না হও, তোমরা বাধা দাও আর না দাও, তোমরা অত্যাচার করো আর না করো, জুলুম, অবিচার, হামলা, মামলা, যা কিছু তোমরা করো না কেন, ফাইনালি তাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। কে বলতেছে? আমি গত বছরে বলেছিলাম, শিক্ষা সিলেবাসের কথা বলতে গিয়ে এই পুরুলিয়াতে বলেছিলাম যে এগুলো যদি চেঞ্জ না হয় আল্লাহ এমনভাবে ধ্বংস করবেন যে জাতির অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এখন আমি বলছি এই জন্যই হই নাই, আবার ভুল বুঝেন না, কিন্তু পরিবর্তন হয়েছে কিনা কথা বলেন? কে করছে? এখন আমি বললাম কিভাবে? এটা কোরআন হাদিসে আছে। এইগুলো কিসে আছে? আরো জোরে কোন, কোরআন হাদিসে আছে। তো আমি আপনি যা করি না করি, এতে আল্লাহর যেই টার্গেট আছে, আল্লাহর যেই সিদ্ধান্ত আছে, ওই জায়গার থেকে এক চুলও কম বেশি হয় না। আজকে দেখেন আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর, এরা এই আমেরিকা ফিলিস্তিনে বোমা হামলা করে জ্বালিয়েছে, আমরা দেখেছিলাম, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, ঠিক না? মুসলিমদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল, নির্যাতন করেছিল। আল্লাহ তার কুদরত দিয়ে এমন অবস্থা করে দিছে যে আমার মনে হয় ওরকম কয়েকটা ফিলিস্তিন শহরের থেকেও বেশি গুণে ক্ষতি আল্লাহ তাদের করে দিয়েছে, ঠিক না? এখানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের ক্ষতি করে দিয়েছে।
কোনো রকেট হামলার দরকার হয় নাই, কোনো বোমা হামলার দরকার হয় নাই, কোনো মানুষের হামলার দরকার হয় নাই। এই জ্বলন্ত শিক্ষা থেকেও যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আল্লাহ বুঝাইলেন যে পৃথিবীর বর্তমান তোমাদের নজরে শ্রেষ্ঠতম ক্ষমতাধর হলো আমেরিকা, ঠিক না? এমন ভাবে ব্যর্থ করে দিয়েছেন, এমন ভাবে দিশেহারা হয়ে গেছে, এমন ভাবে উন্মাদ হয়ে গেছে তারা। এগুলো কে করে? আরো জোরে কোন, কে করে? আল্লাহ। এই বিশ্বাস আছে? আল্লাহ আবার বুঝাইলেন, কাজে ওই দুনিয়ার পিছে ছুটো না, ফাইনালি সফলতা তোমাদের, ব্যর্থতা জালিমদের। আজকে যদি আমরা দ্বীনের পথে চলতে যাই, আমরা যদি মনে করি যে না আমাদের সব কিছু হাসিল হয়ে গেছে, অপরাধীরা চলে গেছে, জালিমরা চলে গেছে, সব কিছু হাসিল হয়ে গেছে, বিষয়টা এমন না। এখনো বাংলার জমিনে কোরআনের বিচার কায়েম হয়, এখনো বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় নাই। কাজেই আল্লাহ বুঝালেন, এখান থেকে শিক্ষা নাও। এখনো যারা বিরুদ্ধাচরণ করে, এখনো যারা বলে যে কোরআনের রাজ চাই না, এখনো যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এখনো যারা বলে যে আমরা চাই সাধারণ রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র আমরা চাই না, তাদের শিক্ষা নেওয়া উচিত। 5ই আগস্ট থেকেও শিক্ষা নেওয়া উচিত, বর্তমান যা চলতেছে আমেরিকায় সেখান থেকেও শিক্ষা নেওয়া উচিত। 5ই আগস্টে তো আল্লাহ একটা গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে জাতি থেকে জালিমকে মুক্ত করেছেন, জালিম থেকে জাতিকে মুক্ত করেছেন। সেখানে মানুষের চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল, কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেসে কোনো মানুষের প্রচেষ্টা নাই। তার মানে আল্লাহ বুঝালেন যে আল্লাহ প্রচেষ্টার মাধ্যমেও জালিমদেরকে ধ্বংস করতে করেন, আবার কোনো প্রচেষ্টা ছাড়া ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ কোনো কিছু চান শুধু বলে যে হও আর হয়ে যাও, এর মাধ্যম দিয়েও আল্লাহ জালিমদেরকে ধ্বংস করতে পারে কিনা? কাজেই যারা পূর্বে চলে গেছে এখনো ষড়যন্ত্র করছে, আর এখনো বর্তমানে যারা কোরআনের রাজনীতির বিপক্ষে ষড়যন্ত্র করছে, এদেরকে আমরা দাওয়াতের নিয়তে বলে দিতে চাই, তাদেরকে যেই আল্লাহ শেষ করেছে, তোমাদেরকে শেষ করা সেই আল্লাহর দ্বারা মামুলি বিষয় কোনো ব্যাপার না, ঠিক কিনা? কথা বলেন। কাজেই আমরা যদি অগ্রসর হতে পারি, দ্বীনের জন্য যদি অগ্রণী ভূমিকা রাখতে পারি, লা তাদুররুহু শাইআ, আমাদের বিপক্ষে যেই সমস্ত জালিম থাকবে, হামলা দিবে, মামলা দিবে, অত্যাচার করবে, অবিচার করবে, কিন্তু ফাইনালি সফলতা আমাদের, ফাইনালি সফলতা মুমিনদের। কাদের? আরো জোরে কোন। আমাদেরকে বলা হয় যখন আমরা দ্বীন কায়েমের জন্য মানুষের দ্বারে দ্বারে যাই, দাওয়াত দেই, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে বলি এবং চেষ্টা করতে চাই, তখন আমাদেরকে বলে যে এরা ধর্মের নামে রাজনীতি করে। আছে? কথা বলেন। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মের রাজনীতি করি। আমরা আগেও বলেছিলাম, ধর্মের নামে রাজনীতি তো তারা করে যারা প্রয়োজনে কোরআনের আয়াত পড়ে, প্রয়োজনে মাথায় টুপি বাঁধে, আবার দাড়ি কামায়, আবার ইসলাম অনুযায়ী চলতেছে এটা দেখাতে চাই, আবার নামাজ থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে। ভোটের আগে যারা লেবাস ধরে, এরাই প্রকৃত অর্থে ধর্মের নামে রাজনীতি করে। আমরা 5 বছর আগেও যা, 5 বছর পরেও তা, ভোটের আগেও যা, ভোটের পরেও তা, আমাদের লেবাসের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা কোরআনের কথা ভোটের আগে বলি, পরে বলি, সব সময় বলি। আমরা সংসদে গিয়ে কোরআনের কথা বলি, বড় বড় আয়াত বলে বুঝাতে চাই আমি অনেক কিছু হয়ে গেছি, আবার আমার মুখ দিয়ে ইসলামপন্থীদেরকে রাষ্ট্রদ্রোহী বলি। তার মানে আমার থেকে বড় গাদ্দার আর নাই, ঠিক কিনা?
আপনারা বললেন যে কারে বলেন, যারে বলি তারা বুঝলেই হলো। আমরা বুঝাতে চাই না, আমরা তাদের হেদায়েত চাই। আমরা তাদের সাথে শত্রুতা করতে চাই না, আমরা তাদেরকে বন্ধু হিসেবে দ্বীনের পক্ষে কাছে পেতে চাই। আমরা চাই আল্লাহর এই জমিন, আল্লাহর এই দেশ, আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি আল্লাহর কোরআনের আইন দ্বারা পরিচালিত হোক। সবাই চাই কি চাই না? কথা বলেন। এটা হবে ও ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, কয় বড়ডা বড়ডা চলে গেছে, শুনো ফুটি তুমি লাফাও, বড়ডারে শেষ করে দিচ্ছে আল্লাহ। তোমার মতো চুনোপুটির অস্তিত্ব এই দেশে থাকবে না যদি ইসলামের বিরোধিতা করো। এদেশে ইসলামের বিরোধীদের কোনো স্থান থাকবে না। এবার আসেন, আমরা যে ধর্মের রাজনীতি করি, এইখানে যে আল্লাহ বললেন যে আল্লাহর জমিনে সংগ্রামের জন্য বের হও, এখানে নামাজ কায়েমের কথা বলছে। দিন কায়েম, কি কায়েম? আরো জোরে কন না, আর একটু জোরে কন। আল্লাহ ওহী দিছেন, শুরুতেই নামাজ ছিল না, শুরুতেই রোজা ছিল না, শুরুতেই হজ ছিল না, শুরুতেই যাকাত ছিল না, কিন্তু ইসলামের আগ থেকেও দিন কায়েমের বিধান বলবৎ ছিল। এখন বলবেন ইসলামের আগ থেকে মানে আমাদের নবীকে যেই শরিয়াত দিয়েছে, এই শরিয়াত আসার আগ থেকেও সমস্ত নবীদের দায়িত্ব ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে তারা নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, হজ তো করবে, এগুলো তো দ্বীনের অংশ থাকবেই। তবে ব্যক্তি হোক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর বিধান কায়েম করবে। মানব রচিত আইনের কবর রচনা করা লাগবে। এ বিধান কার? আরো জোরে কোন। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বিচার করেছেন। কে করছে? আল্লাহ ফয়সালা দিয়েছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। সেটা রাজনৈতিক জীবন হোক, রাজনীতিও করবে কার গোলামি দিয়ে? আরো জোরে কোন। ব্যক্তি জীবন চলবে আল্লাহর গোলামি দিয়ে, পরিবার চলবে আল্লাহর গোলামি দিয়ে, সমাজ চলবে আল্লাহর গোলামি দিয়ে, অর্থনৈতিক জীবন চলবে আল্লাহর গোলামি দিয়ে, রাজনৈতিক রাষ্ট্রীয় জীবন চলবে আল্লাহর গোলামি দিয়ে, আন্তর্জাতিক জীবন চলবে একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি দিয়ে। কোনো সন্দেহ আছে? এই কথা কে বলছে? আরো জোরে বলেন। এখন আপনি আমাকে বলবেন যে ধর্মের নামে রাজনীতি করেন না, আমি আমার আল্লাহর দেওয়া রাজনীতি করি, ঠিক কিনা? এটা করতে বলছেন কে? এবার বলেন তো, রাজনীতি মানুষের কাজ না জানোয়ারের কাজ? কিসের কাজ? কি মনে হয়? মানুষের জীবনের এমন কোন কাজ আছে নাকি যেটা আল্লাহ সমাধান দেন নাই? আছে? আরো জোরে কোন। সব কাজের সমাধান আল্লাহ দিছে কিনা? আল্লাহ দিছেন কিনা? রাজনীতি কিভাবে করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই বিষয়ে আল্লাহ কি সমাধান দিছেন? ইসলাম কি এই বিষয় পরিপূর্ণ? পরিপূর্ণ? জোরে বলেন। তার মানে রাজনীতি যদি করতে হয়, আল্লাহর রাজনীতি করা লাগবে। কার রাজনীতি? আল্লাহর রাজনীতি। মানে সব জায়গায় আইন চলবে কার? এটা আমি বলি নাই, আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি এবং আইন, সৃষ্টি এবং আইন দুটোই আল্লাহর। আমরা এই আয়াতের অনুবাদ করি লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা আমরা বোঝানোর জন্য বলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজুর চলে আসছে, আমার আলোচনা শেষ। আমরা বলি যে সৃষ্টি যার, আইন চলবে তার, কিন্তু এই আয়াতের সরল অনুবাদ হলো আলা সাবধান লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি এবং আইন তার, মানে সৃষ্টি আল্লাহর যতখানি জায়গা, প্রত্যেকটা জায়গায় কেবলমাত্র তারই আইন চলবে। রাজনীতি যারা করে তাদেরকে কে সৃষ্টি করছে? আরো জোরে কোন। তার মানে চলবে কার আইন? আরো জোরে বলেন। আল্লাহ বললেন ওয়ালা তাদুররুহু শাইআ। বিকল্প যদি করে আল্লাহ, পরিবর্তন করে দেয়, তোমরা আল্লাহর কিছুই করতে পারবে
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কে সর্বশক্তিমান? ফেরাউন, নমরুদ, লস অ্যাঞ্জেলেস, আওয়ামী লীগ, আরো যত জালিম আছে, এগুলোকেও যেমন ধ্বংস করেছেন, করতে পারেন, ভবিষ্যতেও কোনো জালিম যদি মাথা চাড়া দেয় তাদেরকেও আল্লাহ সেভাবে ধ্বংস করার ক্ষমতা রাখেন। এই বিশ্বাস নিয়ে একামতে দ্বীনের কাজে সংগ্রামীভাবে সংঘবদ্ধ প্রচেষ্টার সাথে কাজ করতে রাজি আছি কারা কারা একটু হাত দেখিয়ে দেই। আল্লাহ কবুল করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।